ডাইনে তাকালেন, কাউকে পেলেন না। বামে তাকালেন, আমাদের কাউকে পেলেন না। সামনে তাকালেন, আমাদের কাউকে পেলেন না। পিছনে তাকালেন, আমাদের কাউকে পেলেন না। একজন জাল্লাদকে ডেকে মাথার টুপিটা খুলে তার মাথায় পরিয়ে দিয়ে বললেন, ভাই জাল্লাদ, আবার আমি আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। এই মুহূর্তে আমার পরিবার পরিজন নেই, আমার আন্দোলনের কেউ নেই। এই টুপিটা আমার দায়িত্বশীল ভাইদেরকে তুমি যেখানে পাবে তাদের কাছে দিবে, আর বলবে এই আন্দোলনের কাজ থেকে তারা যেন কোনোদিন বিরত না হয়, এই পতাকা যেন কোনোদিন মাটিতে লুটিয়ে না পড়ে। সফলতা আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। শহীদ আমিনুর রহমানকে ওই বাড়ি থেকে নিয়ে আসার জন্য, সাথী প্রার্থী করার জন্য ওই বাড়িতে আমি প্রথম গিয়েছিলাম, এবং যেদিন তিনি শহীদ হয়ে গিয়েছেন দ্বিতীয়বার আমি গিয়েছিলাম সেই পথে। তার বাবার কথা ছিল, আমি যখন শুনেছি সাতক্ষীরাতে শহীদ হয়েছে একজন, আমি মনে করেছিলাম আমার ছেলেই হয়েছে। তার মায়ের কাছে যে শোনা হলে, মা একটু অসুস্থ ছিলেন, উনি মিছিলে গিয়েছিলেন। কখন বলেছিলেন, বাবা যখন উনি শুনেছিলেন যে মিছিল আসছে ছাত্র শিবিরের এবং মিছিলের উপর আক্রমণ হচ্ছে, তখন আক্তার হাত থেকে স্যালাইন সুচ খুলে ফেলেছিল। আমরা বলেছিলাম, বাবা তুমি খোলো কেন? তিনি বলেছিলেন, মা এই স্যালাইন চললে আমি সুস্থ হলে হয়তো 20 বছর বাঁচবো, আমি হয়তো আরো 50 বছর বাঁচবো। কিন্তু আজকে আমি সেইখানের সভাপতি, ওই আন্দোলনের ওই মিছিলে যে আক্রমণ হয়েছে, যদি আমার একজন ভাই শহীদ হয়, আমি আল্লাহর কাছে আমি কি জবাব দেবো? তিনি অসুস্থ অবস্থায় ওই মিছিলে কখন এসেছিলেন আমরা জানি নাই। একটি বোমা, একটি শহীদ, শহীদ আক্তারুল কবির। নেতৃবৃন্দ, যাদেরকে ঘিরে আয়োজন, আমার একান্ত প্রিয়জন উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে বসার সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। বিশেষ করে বিগত 15টি 17টি বছর আমরা চাইলে এভাবে একসঙ্গে বসতে পারি নাই, বিভিন্ন কারণে। তা আপনাদের অজানা নয়। দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল সে সময় সরকার, যে আজকে ভাবতেও খুব কষ্ট হয়। আপনারা দেখছেন যারা দায়িত্বশীলরা আছে, তারা সবাই যে পরিপূর্ণ একবার সুস্থ আছে বিষয়টি এমন নয়। আমাদের দীপু ভাইয়ের দিকে দেখেন, একজন টকবকে যুবক মানুষ ছিলেন তিনি, মেধাবী ছাত্র ছিলেন তিনি, বিশ্ববিদ্যালয় পদচারণা ছিল, তার ঠান্ডা মাথায় তার ডান হাতটা কেটে নেওয়া হয়েছে। এটা যন্ত্রণা হয় না? আমি ব্যক্তিগতভাবে আমিও বুঝি, আমি কৃতিত্ব জাহের করার জন্য বলছি না। আমার 2 পা এবং 2 হাত 2 চারটায় ভাঙা, এবং নির্মম ভাবে আঘাত করে করে ভাঙা। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আন্দোলনের কাজ করার সুযোগ দিয়েছেন। একটা মানুষকে পিটানি দিয়ে, পিটানির পরে লোহা দণ্ড, গরান কাঠ, লাঠি দিয়ে যদি তার হাত এবং পা ভাঙা হয়, তাহলে কত নির্মম হয় সেই ব্যক্তি জানে। সারা রাতের মতো যদি হ্যান্ডকাপ দিয়ে ঝুলিয়ে পিটাতে থাকে, তাহলে সেই ব্যক্তি জানে। এই সাতক্ষীরার 46 জন শহীদ হয়েছেন। যখন এলাকা থেকে যাই তখন শহীদের কবর দেখি, আর এক এলাকায় যখন যাই শহীদের কবর দেখি, আর এক এলাকায় যাই যখন শহীদের কবর দেখি, ওই শহীদ রুহুল আমিনকে আমাদের মধ্য থেকে কালেকশন করে নিয়ে আমরা একটি সুন্দর বাড়ি করে দিয়েছি। তার ব্যাংকে কিছু টাকা রেখে দিয়েছি, তার সন্তানাদিরা যেন ভালো পড়ালেখা করে। মেয়েটির যখন বিয়ে হচ্ছে, তখন ওই মেয়েটির শ্বশুর বাড়ি যাওয়ার আগ মুহূর্তে চিৎকার দিয়ে কান্নাকাটি করছে। আমরা মনে করেছি মেয়েরা বাবার গৃহ থেকে বিদায় নেওয়ার সময় এরকম কান্নাকাটি করে। একটু পরে দেখলাম তার কান্নাটা কলিজা ফাটা চিৎকার দিয়ে এসেছে। আমরা মেয়েটির দিকে যখন তাকিয়েছি, দেখেছি আমরা যে গৃহটি করে দিয়েছি একটি একতলা বিশিষ্ট সুন্দর ছাদের বাড়ি, 3টা রুম, কিচেন এবং ডাইনিং ড্রয়িং সহ সবকিছু মিলে করে দিয়েছি। ওই মেয়েটি বিদায় বেলা ওই রুমের দিকে একবারও তাকাচ্ছে না। ওই মেয়েটি একটি ভাঙড়ি গোলপাতার দিকে তাকিয়ে আছে, আর তার কান্নার হৃদয় ছাড়াইয়ের জন্য তাকিয়ে আছে। এই বারান্দায়, এই উঠানে তার পিতা তাকে কোলে করে নিয়ে ঘোরাঘুরি করেছিল। আজকে বিদায়ের দিন শ্বশুর বাড়ি যাচ্ছে, তার আত্মীয় স্বজন সবাই আছে, সে অনুভব করছে আজকে যদি আমার পিতা জীবিত থাকতেন, আজকে যদি আমার পিতা আমার মাথায় হাত দিয়ে বিদায় দিতে পারতেন। এই জন্যই মেয়েটির কলিজা ফাটা চিৎকার দেওয়া কান্নাটি আমাদের কানে যখন ভাসলো,
আমরা তাকিয়ে বললাম, তোমাদেরকে বাড়ি করে দিয়েছে, তোমাদের সাথে থাকি, তোমাদের অর্থনৈতিক সহযোগিতা করেছে। এই প্রিয় মা আমার, তোমার বাবাকে ফিরিয়ে দিতে পারবো না। তোমার বাবাকে এই বিগত সরকার নির্মম ভাবে হত্যা করেছে, আমরা ফিরিয়ে দিতে পারবো না। সেই আন্দোলনের কর্মীদের হতাশার সুর কোথায়? শহীদ আমিনুর রহমানকে ওই বাড়ি থেকে নিয়ে আসার জন্য, সাথী প্রার্থী করার জন্য ওই বাড়িতে আমি প্রথম গিয়েছিলাম, এবং যেদিন তিনি শহীদ হয়ে গিয়েছেন দ্বিতীয়বার আমি গিয়েছিলাম সেই পথে। তার বাবার কথা ছিল, আমি যখন শুনেছি সাতক্ষীরাতে শহীদ হয়েছে একজন, আমি মনে করেছিলাম আমার ছেলেই হয়েছে। আমি দায়িত্বশীল হিসাবে শিবিরের সাথে প্রার্থী বানাবো বলে সেই বাড়িতে গিয়েছিলাম ওকে নিয়ে আসতে। 7টি ভাইয়ের মধ্যে একটি ভাই যেদিন শহীদ হয়ে তার লাশটা ওই গ্রামের মাটিতে নিয়ে যাই, কবরে রাখে, সবাই উঠে এসেছিল, আমি কবর থেকে উঠতে পারি নাই। আমার পা দুটো যেন আঁকড়ে ধরে রেখেছিল, ওই গ্রাম ছেড়ে আসতে পারে নাই, যেন আমার সমস্ত দেহটা আঁকড়ে রেখেছিল। আমার মতো ঋণী নেই এই ছেলেটা, আমার চেয়ে লম্বা, সদর হাসপাতালের গেটে পড়েছিল একটা জাঙ্গিয়া পরা সুন্দর ছেলে, অনার্স মাস্টার্স করা ছেলে, জাঙ্গিয়া পরা, তার দেহে আর কোনো কাপড় ছিল না, বুকে একটি বেলুনের মতো টোপলা উঠেছিল, তার বুক বরাবর গুলি করার কারণে সেখান থেকে একটু রস বাহিরে একটি বেলুনের মতো উঁচু হয়েছিল। সেই আন্দোলনের ভাই, সেই সংগঠনের ভাই আমরা, সেই সংগঠনের কর্মী আমরা। আমাদের কাছে হতাশার সুর আছে কি করে? আমাদের কাছে কোনো বিকল্প চিন্তা আসে কি করে? আমাদের কাছে ভিন্ন চিন্তা আসে কি করে? শহীদ ভাইরা কি আমাদের কোনোদিন ক্ষমা করবেন? ডায়রিয়ার পেশেন্ট শহীদ আক্তার ভাই, ওই কলেজে আমরা তখন অনেক ছাত্র, ইসলামী ছাত্র শিবিরের জুলুম অত্যাচার করছে যারা, আমরা সেদিন মিছিল বাইর করেছি কলেজ থেকে। আমরা জানি আমাদের সম্মানিত সভাপতি আক্তার ভাই, তিনি ডায়রিয়ার পেশেন্ট, তিনি বাসাতে আছেন, অসুস্থ হয়ে আছেন। ওই 7 মাইলের কর্নারে যাওয়ার আগেই একটি বোমা, একটি মিছিলে একটি বোমা, একটি ভাই আহত, তিনি আমাদের আক্তার ভাই। তাকে নিয়ে যখন লাউজানি রেল ক্রসিং পর্যন্ত যাওয়া হলো, তিনি বললেন, তোমরা আর বৃথা চেষ্টা করো না, আমাকে এখানে রাখো। তবে আমার শেষ অনুরোধ, আমার আন্দোলনের পতাকা যেন কোনোদিন ক্ষতিগ্রস্ত না হয়। তিনি ওখানে শাহাদাত বরণ করছে। তার মায়ের কাছে যে শোনা হলে, মা, উনি তো অসুস্থ ছিলেন, উনি মিছিলে গিয়েছিলেন কখন? বলেছিলেন, বাবা, যখন উনি শুনেছিলেন যে মিছিল আসছে ছাত্র শিবিরের এবং মিছিলের উপর আক্রমণ হচ্ছে, তখন আক্তার হাত থেকে স্যালাইন সুচ খুলে ফেলেছিল। আমরা বলেছিলাম, বাবা তুমি খোলো কেন? তিনি বলেছিলেন, মা, এই স্যালাইন চললে আমি সুস্থ হলে হয়তো 20 বছর বাঁচবো, আমি হয়তো আরো 50 বছর বাঁচবো, কিন্তু আজকে আমি সেইখানের সভাপতি। ওই আন্দোলনের ওই মিছিলে যে আক্রমণ হয়েছে, যদি আমার একজন ভাই শহীদ হয়, আমি আল্লাহর কাছে আমি কি জবাব দেবো? তিনি অসুস্থ অবস্থায় ওই মিছিলে কখন এসেছিলেন আমরা জানি নাই। একটি বোমা, একটি শহীদ, শহীদ আক্তারুল কবির, এর নাম নিয়াত, এর নাম ইসলামী আন্দোলন। আমাদের নিয়াত দুর্বল কেন? আমাদের নিয়াত হবে আন্দোলনের একজন ব্যক্তি শহীদ, একজন ব্যক্তি আন্দোলনের খুলুসিয়াত তাকওয়াপূর্ণ, একজন ব্যক্তি আনুগত্যশীল আমি হব, তাহলে আন্দোলন সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের স্বার্থ, আমাদের সিদ্ধি, আমাদের এটি কেন আসবে? সম্মানিত ভাইরা, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক দায়িত্বশীল যখন কৃষি মন্ত্রী হয়েছিলেন, শিল্পমন্ত্রী হয়েছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী, যার সম্পর্কে আমাদের জানা আছে, যিনি দাখিল, আলিম, ফাজিল, কামিল স্থান করা ছাত্র, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, তিনি মন্ত্রী থাকা অবস্থায় সারা দেশের ছাত্র শিবিরের জেলা সভাপতিকে ডেকেছিলেন একটি গৃহের ভিতরে। আমাকে যাওয়ার সুযোগ সে সময় হয়েছিল ছাত্র শিবিরের জেলা সভাপতি হিসাবে। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছাকাছি খুব বেশি যেতে পারি না বলে আমি অনেক আশা নিয়ে একবার ওনার কাছাকাছি বসেছিলাম। উনি বসেছিলেন, তার বাম পাশে ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল বসেছিলেন, তারপরেই আমি বসেছিলাম, খুব কাছে থেকে দেখবো এই নিয়াত করে আমি আগে থাকতেই বসেছিলাম। তিনি আমাদের প্রশ্নগুলো শুনেছিলেন,
তিনি সাবলীল ভাষায় সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন। তার সুন্দর মেধা এবং বিদগ্ধ জবাবে আমি মুগ্ধ হয়েছিলাম। তার মুখের দিকে আমি তাকিয়েছিলাম, তিনি সুন্দরভাবে উত্তর দিচ্ছিলেন। আমাদের সাথে নসিহত করার জন্য তিনি শেষ কথা বলেছিলেন। আমি আমার বাবা মায়ের খুব আদরের দুলাল ছিলাম। আমি যখন বাড়ি থেকে আসছি, উনি বলছেন, যখন বাড়ি থেকে পড়ার জন্য চলে আসতাম, আমার বাবা আমার পড়ালেখার খরচ দিতেন। আমার মা সারা মাস ধরে কদু বেচা ডিম বেচা টাকাগুলো আসল দিয়ে আমাকে আড়াল করে আমার পকেটে ঢুকিয়ে দিতেন। আমি গাড়িতে উঠতাম, মায়ের দিকে তাকাতাম, মা আমার পর্দার ভিতরে আমার দিকে তাকিয়ে থাকতো, গাড়ি ছাড়তো, ঝাপসা চোখে মাকে দেখি মায়ের আসলটি তার চোখের কোনায় উঠে গিয়েছে। মা আমার কাঁদে, আমিও কাঁদি। একটি সময় গাড়ি গন্তব্যে পৌঁছে গেল। আমি ঢাকাতে এসে ইসলামী ছাত্র শিবিরের অফিসে যখন ঢোকে, আমি কর্মসূচিটা হাতে নিয়ে সাইকেলটা নিয়ে যখন রাস্তায় বেরিয়ে পড়ি, তখন কোথা থেকে সে আমার সেই মা এবং সেই বাবার চিন্তা আমার মাথা থেকে আউট হয়। আমি আন্দোলন ছাড়া আর কোন চিন্তা আমার মাথায় থাকে না। তার এই কথাগুলো আমি অপলক দৃষ্টিতে মন দিয়ে শুনছিলাম। আমাদের সেই প্রিয় দায়িত্বশীল আন্দোলনের পতাকা সামনে করে নিয়ে যাচ্ছিলেন। একদিন আসরের সময় 8 ফুট একটি গৃহের ভিতরে তিনি ডান বাহুর উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। বড় বড় শিখের ওই ঘরের বাইরে থেকে দাদু দাদু, নানু নানু করে যখন ডাকতে হচ্ছে, ঘুম ভেঙে গেল। দেখলেন তার পরিবার পরিজনের সদস্যরা এসেছেন, তার স্ত্রী এসেছেন, তার নাতি নাতনিরা এসেছেন, পোতা পত্নীরা এসেছেন, ছেলে বৌমা এসেছেন, মেয়ে জামাই এসেছেন। বিদগ্ধ পলিটিশিয়ান, অভিজ্ঞ রাজনীতিবিদ বুঝতে তার আর বাকি রইল না। তিনি বললেন, ও তোমরা সবাই এসেছো, তাহলে এই পৃথিবীর আজকের দিনটা আমার জন্য শেষ দিন হতে যাচ্ছে। তিনি সবার সাথে কুশল বিনিময় করছেন। মেয়েকে ডেকে বলছেন, মা তুই যেন কাঁদিস না, বুড়ি তোর নিয়ে আমার খুব চিন্তা হয়, আমার কিছু হয়ে গেলে তুই খুব কাঁদবে মনে হয়। মেয়ে চিৎকার দিয়ে বললেন, বাবা আমি কাঁদবো না। চিৎকার দিয়ে কেঁদে উঠে বললেন, বাবা আমি কাঁদবো না। তিনি তার ছেলেকে ডেকে বললেন, বাবা আমি ফাঁসির মঞ্চে যাব, কোন পোশাক পরে? ছেলেরা বললেন, পায়জামা পাঞ্জাবি এবং টুপি পরে যাবেন। ছেলেরা বললেন, বাবা আমরা জানাজা পড়াবো, কোন পোশাক পরে? তিনি বললেন, পায়জামা পাঞ্জাবি টুপি এবং টুপি পরাবে। তার স্ত্রীকে ডেকে বললেন, আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছে, সন্তান সন্ততি দিয়েছে, সবাইকে আন্দোলনের পথে রেখো। আছে আলহামদুলিল্লাহ, সবাইকে আন্দোলনের পথে রেখো, ওদের মাঝে তুমি আমাকে খুঁজে পাবে। তোমার সংসার পরিচালনার জন্য আমি তোমাকে বেশি সহযোগিতা করতে পারি নাই। আমি সেই ছাত্র জীবন থেকে অদ্যাবধি পর্যন্ত আন্দোলনের কাজে আল্লাহর একজন প্রিয় গোলাম হিসাবে কাজ করেছি। যতটুকু পেরেছি দিনের কাজ করে গিয়েছি। তোমার সংসারে আমি সহযোগিতা করতে পারিনি। আল্লাহ যদি আমাকে দয়া করেন, করুণা করেন, আল্লাহ যদি আমাকে জান্নাতে নেন, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার এই দিনের কাজের জন্য আমার স্ত্রীও সহযোগিতা করেছেন, আল্লাহ তুমিও তাকে ক্ষমা করো। স্ত্রী কেঁদে উঠে বলেন, আমাদের আল্লাহ নিশ্চয় আপনার করে খুশি হবেন। তিনি সকল পরিবার পরিজনদের সাথে কথা বলছেন। এই যে মধ্যে দায়িত্বশীল কর্মকর্তারা এসে বলছে, স্যার আপনার সময় শেষ হয়েছে। তিনি দুহাত উঁচু করলেন, নিজের জন্য ইস্তেগফার করলেন, দোয়া করলেন, পরিবার সদস্যদের জন্য দোয়া করলেন, আন্দোলনের সকল নেতৃবৃন্দ, কর্মী, সহযোগী, সমর্থক সবার জন্য দোয়া করলেন, দেশের জন্য দোয়া করলেন, বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া করলেন। সময় গড়িয়ে যখন ফাঁসির মঞ্চের দিকে যাবে, তার আগেই এই পরিজনদেরকে যখন বিদায় দেবেন, তারই কলিজার টুকরা ছেলেরা যার কোলে চলেছে, যার আদর স্নেহ মুক্ত হয়েছে, নাতি নাতরা যার ঘাড়ে চলেছে, পিঠে ঘোড়া চলেছে, তারা যখন বিদায় নেয়, আন্দোলনের এই মানুষটা পাহাড়ের মতো হাসি মুখে দাঁড়িয়ে থাকে। সবাই সামনের দিকে একটি পা বাড়ায় আর পিছনের দিকে তাকায়। আমার দাদুকে হারাতে যাচ্ছি, আমার নানুকে হারাতে যাচ্ছি। কলিজার টুকরা ছেলে মেয়েরা পিছনের দিকে তাকায় আর বাবার দাঁড়ানো দেখে আর চোখ দিয়ে অচতে পানি ছড়ায়। ধীরে ধীরে সময় চলে গেল, সবাইকে হাত নাড়ালেন, গেট বন্ধ হলো। সময় গড়িয়ে গেল, যখন 12 জন গার্ড ওনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, তাদের কাছে উনি রিকোয়েস্ট করলেন,
আমার ভাইয়েরা, তোমরা যদি আমাকে ধরে এখানে নিয়ে যাও, তাহলে আমার আল্লাহ বলতে পারেন, ইসলামী আন্দোলনের ওই নিবেদিত কর্মী তুমি ছিলে, কিন্তু তুমি আসতে কেন ভয় পেয়েছিলে? আপনাদের কাছে আমি এই সুযোগটুকু চাই, আপনাকেও ধরে নেবেন না। তিনি হাঁটি হাঁটি পাপা করে ফাঁসির মঞ্চে উঠে গেলেন। যখন জম টুপি পরানো হবে, তখন তিনি বললেন যে আমার এই টুপিটা পরে আমি ফাঁসিতে যেতে পারবো কিনা? কর্তব্যরত জেলা ম্যাজিস্ট্রেট বললেন, স্যার, জেল কোডে নিয়ম নেই, জম টুপি পরতেই হবে। তিনি জম টুপি পরার আগে ডাইনে তাকালেন, কাউকে পেলেন না। বামে তাকালেন, আমাদের কাউকে পেলেন না। সামনে তাকালেন, আমাদের কাউকে পেলেন না। পিছনে তাকালেন, আমাদের কাউকে পেলেন না। একজন জাল্লাদকে ডেকে মাথার টুপিটা খুলে তার মাথায় পরিয়ে দিয়ে বললেন, ভাই জাল্লাদ, আবার আমি আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। এই মুহূর্তে আমার পরিবার পরিজন নেই, আমার আন্দোলনের কেউ নেই। এই টুপিটা আমার দায়িত্বশীল ভাইদেরকে তুমি যেখানে পাবে তাদের কাছে দিবে, আর বলবে এই আন্দোলনের কাছ থেকে তারা যেন কোনোদিন বিরত না হয়, এই পতাকা যেন কোনোদিন মাটিতে লুটিয়ে না পড়ে। সফলতা আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। আমাদের দায়িত্বশীল ভাইদেরকে ওই কাশিমপুর কারাগারে ওই জাল্লাদ যখন পেয়েছিলেন, তিনি ওই টুপিটা দিয়েছিলেন, আর জবে করা মুরগির মতো ছটফট করেছিলেন, আর বলেছিলেন, আমার কারা জীবনে আমি এমন ভালো মানুষ কোনোদিন দেখি নাই। এই টুপিটা তিনি দিয়ে গেছেন, আর বলে গেছেন, আন্দোলনের কোনো কর্মী, আন্দোলনের কোনো ভাই যেন এই আন্দোলনের কাছ থেকে বিরত না থাকে। আমার প্রিয় ভাইরা, আমার পরের দিন সকালবেলা যখন টিভির পর্দায় সেই সুন্দর চেহারাটা দেখছিলাম, কপাল দিয়ে যখন রক্ত গড়িয়ে পড়ছিল, আমার বারবার সেই কথাটা মনে পড়েছিল। আমি আমার মা বাবার অত্যন্ত আদরের দুলাল ছিলাম, শুধুমাত্র আন্দোলন করার কারণে, দিনের কারণে, অমানাকা মুমিন হুমিল্লাহি উমিনুন, এই অপরাধের কারণে যারা শহীদ হয়ে একে একে এই পৃথিবীর মা শেষ করে গিয়েছে, আন্দোলনের কোন নিবেদিত কর্মী, কোন সচ্ছল কর্মী, কোন তাকওয়ান কর্মী সেই আন্দোলন সম্পর্কে প্রশ্ন উঠাতে পারে? অন্তত আমার দিদিকে সে কথা বলে না। আজকে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে বলতে চাই, এই বল্লী ইউনিয়ন হবে ইসলামী আন্দোলনের ঘাঁটি, এই বল্লী ইউনিয়ন হবে ইসলামী আন্দোলনের মাটি, এই বল্লী ইউনিয়ন থেকে ইসলামের আওয়াজ হবে সারা সাতক্ষীরা সদরে, তার আওয়াজ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহকে বলতে চাই, রব্বুল আলামিন, মানুষ হিসাবে আমাদের ভুল ত্রুটি আছে, এটা স্বাভাবিক, মান অভিমান থাকাটা স্বাভাবিক। আমাদের ভিতরে শয়তান, আমি যেমন ওমর ফারুক, আমার পিছনে শয়তান দেবে ওমর ফারুক, খেলেও খোদা বাক্স দেবে না, এরকম শয়তানও থাকতে পারে। আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তোমার কাছে ইস্তেগফার করছি, আল্লাহ তোমার কাছে আমরা চাচ্ছি, এই বল্লী ইউনিয়নে আমরা এক কাতারে দাঁড়িয়ে শহীদের ঈদগাহকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। সবাই কিছু করুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লাহ।